হ্যালো, আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপু? কোনো রকম। আচ্ছা, কোনো রকম। আপনার এই যে নামটা কি? আয়শা আপু। তা আয়শা আপু, আপনার ভাই বোন কয়জন? 3 ভাই বোন। আপনি কি সবার বড়? সবার বড়। আচ্ছা, তা আপনার ছোট আর কয়জন আছে? ছোট 2 ভাই আছে। সেই ভাইটা কি আপনার কাছেই আছে? আপনার কাছে আছে। একটু জোরে যদি কথা বলেন তাহলে দর্শক ভাই একটু শুনবে। আচ্ছা, তো আপনার আব্বা আম্মা কোথায় আছে? আপনার আব্বা কোথায় আছে? আপনার কোনো খোঁজ খবর নেয় না? আচ্ছা, কতদিন হয়েছে আপনার কাছ থেকে আলাদা হয়েছে? হ্যাঁ বাবা, 2-2.5 বছর। এর ভিতরে আর কোনো খোঁজ খবর নেয় না? ফোনও দেয় না? কোথায় আছে আপনার জানেন না? যোগাযোগ করে না? আচ্ছা, আপনার আম্মা কি অবস্থা আছে? মানে আপনার আব্বাও নাই, আম্মা নাই, সবাই কি নিখোঁজ? চলে গেছে, ফালায় চলে গেছে? আপনার আম্মা একটা বেটার সাথে ভাগিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার আব্বাও চলে গেল, আপনার আম্মাও চলে গেল, তো এই বিষয়টা কিরকম মনে হয়? মানে অনেক কষ্ট গেছে, কষ্টই তো। ছোট ছোট ভাই বোন, আমিও ছোট। গ্রামে গেলেও ছেলেরা বাজে ভালো কথা হয়, অনেকদিন ধরে গ্রামেও যাইতে পারি। গ্রামে যাইতে পারে? আচ্ছা, গ্রামে কি বলে আপনার? এই যে এত সুন্দর চেহারা আপনার। গ্রামে গেলে আপনাদের ক্ষেত্রে তো সব ছেলেরা ভালো না, তাই কিছু ছেলেরা ভালো, কিছু খারাপ। কি বলে? খারাপ কথা বলে না, আমি বলি। কি বিয়া শাদীর কথা বলে? অনেক খারাপ কথা বলে, বিয়ে শাদীর কথা বলে, প্রেমের কথা বলে, যে প্রেম করবে নাকি। তখন আপনি কি বলে? আমি কি বলবো, তখন ভালো লাগে না দেখে আমি কিছু করি না। তো ওই সব ছেলেরা যখন ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে, তখন আপনি কি প্রেম করতে চান না, ভালোবাসতে চান না? ওরা তো ফাইজলামি করে, তাই না? মানে ভালোভাবে কথা, মানে ফাইজলামি করে, এটা আপনি বুঝতে পারছেন যে ফাইজলামি, দুষ্টামি করে, এই জন্য আপনি চান না যে তাদের সাথে আর কথা বেশি বলার জন্য। হ্যাঁ, তো আপনি তো মাশাআল্লাহ, আপনার একটা অনেক সুন্দরী একটি বোন। আপনার কিরকম একটা আশা আকাঙ্ক্ষা আছে যে কিরকম একটা মানুষ চান, সেটা যদি একটু বলতেন। আমার ভালোবাসবে, যে আমার ভাই, আমার ছোট ছোট ভাই কথা শুনলো, বুঝলো, তাহলে আমার দিকেও একটু বুঝলো, আমার ভালোবাসবে। করুন, আমি যে এখন চাচা চাচির দায়িত্ব আছে, সে যদি আমার নিজের দায়িত্ব নেয়, তো আমার বাইরেও যদি নেয়, তাহলে এরকম মানুষ, এরকম একটা মানুষ চান। আচ্ছা, তাহলে আপনার বিষয়টা তো অনেক কিছু জানলাম যে আপনি অনেক কষ্ট নিয়ে আসলে আসছেন, পড়ালেখা করার ইচ্ছা ছিল, এখন বর্তমানে অনেক কষ্ট বুকে নিয়ে মিডিয়াতে আসছেন। তাহলে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আপনি আর কিছু বলার আছে বলেন। কি বলবো, আর যদি কারো ভালো লাগে তো ফোন দিয়ে সহযোগিতা করলে করবেন, আর যদি বিয়ে করতে চান তো যোগাযোগ করবেন। না ভাই, আপনি তো আরেকটা ভিডিও করছিলেন, এই ভিডিওতে একটা নাম্বার ভুল হওয়ার কারণে কিন্তু সমস্যাটা হয়েছে। আমার অনেক বাইরে কিন্তু আপনার জন্য অনেক কমেন্ট করছে যে ভাই এই বোনটি তার নাম্বারটা একটা কম, তা আমি তো যোগাযোগ করতে পারিনি। তা আমি আরও 2টা ভাইয়ের নাম্বার দিয়েছিলাম, সময়ের অভাবে আপনার সাথে আসলে কথা বলতে পারি নাই, করতে পারি নাই। তাইলে আসলে আমরা দরিদ্র অসহায়ের এই বিষয়গুলি তুলে ধরি, যারা আসলে এই বোনটির প্রতি মায়া হয়, তা আমরা নাম্বারটা সংগ্রহ করে দেব। এই নাম্বারে ভালো মন্দ যাচাই বাছাই করে সম্পর্ক করবেন। তাইলে আমরা কি নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনার মতে যাচাই বাছাই করে সম্পর্ক করতে পারেন। তাহলে নাম্বারটা আমি বলি, আপনি বললেন। হ্যাঁ, 0174 1067 002। নাম্বারটা আমি বলি, আপনার বলার দরকার নেই। 0174 1067 002।